আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়াই আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যাদের সাথে শরীকে কোরবানি দিলে কোরবানি হবে না। প্রিয় দর্শক, শরীকে কোরবানি দেওয়ার আগে এই বিষয়টি আপনার জানা উচিত। কাদের সাথে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না, এই বিষয়টা জানা খুবই জরুরি। চলুন আমরা জেনে নিই হাদিসের আলোকে কাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না এই বিষয়ে মহান আল্লাহ তাআলা ও তার রাসূল কি বলেছেন আমরা এখন জানবো। মুসলিম উম্মার জন্য ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঈদে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হয়। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআন ও হাদিসে কোরবানির গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এই দিনটিতে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। আল্লাহ তাআলা সূরা হজের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া সদস্য জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই অজ্ঞাধীন থাকো এবং বিনয়ীদের সুসংবাদ দাও। কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ হওয়া জরুরি। সূরা হজে ৩৯ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, কোরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকুয়া ফরেজগারি বা আল্লাহর ভীতি তার কাছে পৌঁছে। মুসলিম সমাজে কোরবানিতে অন্যকে শরীক করার প্রচলিত রয়েছে। এটা ইসলামিক শরীয়তে দৃষ্টিতে বৈধ, তবে কাউকে শরীক করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয়। প্রিয় দর্শক, যাদের অংশগ্রহণে সবার কোরবানি নষ্ট হয়, কোরবানিতে কাউকে শরীক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হলো অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে। কারণ শরীকের কারো নিয়ত গলত হলে কারো কোরবানি অন্য শরীকদের কারো কোরবানি শুদ্ধ হবে না। এই বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে শরীক নির্বাচন করতে হবে। আর একটি বিষয় হলো, হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ তাআলা পবিত্র, শুধু পবিত্রটাই তিনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা বাকারার ২৬৭ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। নিকৃষ্ট বস্তু তোমরা তা গ্রহণ করো না, যদি না তোমাদের চক্ষু অন্ধ থাকে। আর জেনে রেখো, আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল হারাম মেনে কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকের কোরবানি কবুল করে নেন, আমিন।